হ্যালো বন্ধুরা, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাথস অ্যান্ড সায়েন্সের ফ্যাকাল্টি। তোমাদের জন্য একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা ফিজিক্সের ওপর, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ যেখানে থাকবে ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সের ফিজিক্সের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন, যেখানে 2000 সাল থেকে 2020 সাল অবধি যে কটা কোয়েশ্চেন তোমরা ডাব্লিউবিসিএসে দেখতে পেয়েছো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ডিসকাশন করতে চলেছি। এবং এই ডিসকাশনটা 2020 সাল থেকে স্টার্ট হবে আপ টু 2000 সাল অবধি। যারা যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের এই সিরিজটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। Sir C.V. Raman was awarded Nobel Prize for the work connected with the whole of the following phenomena. Which of the following phenomena of this radiation? Scattering, diffraction, interference, polarization. তো এখানে এই কোয়েশ্চেনটা দেখো, রামন স্ক্যাটারিং। তো দুটো স্ক্যাটারিং হয়, একটা হয় রামন স্ক্যাটারিং, একটা হয় কি রেলে স্ক্যাটারিং। তো এখানে আমরা এই স্ক্যাটারিং অফ লাইটে যে দুটো স্ক্যাটারিং হয়, একটা রামন স্ক্যাটারিং, একটা রেলে স্ক্যাটারিং। এবং সিভি রামন যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল ওটা স্ক্যাটারিংয়ের উপর পেয়েছিল, সিভি রামন, এই জন্য বলা রামন স্ক্যাটারিং। দেখো দুটো স্ক্যাটারিংয়ের মধ্যে একটু পার্থক্য আমি একটু জাস্ট ছোট্টভাবে একটু ডিসকাস করতে চাইছি। সেটা হচ্ছে, দেখো সাপোজ ইনসিডেন্ট রে একটা যদি মলিকুলের ওপর যদি আমার ইনসিডেন্ট হয়, তাহলে কী হচ্ছে, ম্যাক্সিমাম কিছুটা কী হচ্ছে, তার লাইট স্ক্যাটারিং হয়। তো এরকমভাবে যদি আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, এটা হচ্ছে মলিকুল, এখানে ইনসিডেন্ট রে একটা ফ্রিকোয়েন্সি আছে, ধরে নিলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফআই। এবং যখন ওটা একটা মলিকুলের ওপর যখন পড়বে, তখন কি হচ্ছে, কিছু লাইট কি হচ্ছে, কিছু রে, কিছু এনার্জি কি হচ্ছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, যদি আমার ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির সাথে যদি আমার স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি, সাপোজ স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি আমি এফএস লিখলাম, যদি ইকুয়াল হয়ে যায়, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির সাথে যদি স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয়, তখন তাকে আমরা বলি কি রেলে স্ক্যাটারিং। আর যদি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির সাথে আমার স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল না হয়, তখন কি আমাদের রামন স্ক্যাটারিং। এটা পুরোটাই ডিপেন্ড করছে মলিকুলসের ওপর। যদি মলিকুলটা খুব টিনি হয়, তাহলে কী হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হয় না। যদি আমাদের মলিকুলটা একটু ওটা যদি টিনি না হয়, তাহলে কী হচ্ছে, ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ হয়ে যায়। তখন কী হয়, আমাদের রামন স্ক্যাটারিং দেখতে পাই, তখন আমাদের এনার্জি লেভেলটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যে সিভি রামন কিসের জন্য নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিল। সেটা হচ্ছে আমাদের স্ক্যাটারিংয়ের জন্য, এই জন্য বলা হয় রামন স্ক্যাটারিং, আর এটা হয় কি রেলে স্ক্যাটারিং। চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেনে, টিভি রিমোট কন্ট্রোল ইউজেস। তো টিভি রিমোট কন্ট্রোল ইউজেস মেনলি কী হচ্ছে, আমাদের ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। দেখো ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি আমাদের, যদি আমরা একটা ওয়েবের আমরা যদি ডিজাইন দেখি, তাহলে দেখতে পাই এটা হচ্ছে আমাদের ভিজিবল রে, এখানে হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, আর এখানে হচ্ছে আমাদের গামা রে। তো এখানে কী হচ্ছে, প্রত্যেকটা ওয়েবের যেমন ফ্রিকোয়েন্সি থাকে, সিমিলারলি প্রত্যেকটা ওয়েবের আমাদের ওয়েভ লেন্থ থাকে। যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তার সব থেকে কম ওয়েভলেন্থ, আর যার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, তার সব থেকে বেশি হচ্ছে কি আমাদের ওয়েভলেন্থ। তো এখানে কি হচ্ছে, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি আমাদের টিভি কন্ট্রোলের এক্সপেক্টে আমরা ইউজ করি। এছাড়া যদি বলা হয় ইনফ্রারেড, যদি তোমাকে কোয়েশ্চেনে দেয় ইনফ্রারেড রে, আমরা আর কোথায় কোথায় দেখতে পাই, এই যে ফগ, কুয়াশার মধ্যে কিন্তু আমাদের ইনফ্রারেড রে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস ভিসকোসিটি অফ দ্য ইঙ্ক, ক্যাপিলারিটি অ্যাকশন, ডিফিউশন অফ ইঙ্ক, সাইফন অ্যাকশন। তো এখানে দেখো অ্যাবজর্পশন অফ ইঙ্ক, এখানে বলে রাখি এই অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাদ দিয়েও আরও অনেক এক্সাম্পল আছে যেটা ক্যাপিলারি অ্যাকশানের এক্সাম্পল। তো এখানে অ্যান্সার হবে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন হচ্ছে কি, এটা একটা ফেনোমেনা যেখানে আমি কি করলাম, দুটো কন্টেনার নিলাম, একটাতে জল ভর্তি করলাম, আর একটাতে সাপোজ আমি কি করলাম, মার্কিউরি নিলাম। ঠিক আছে, এটার ধরো নাম Hg মার্কিউরি, আর এটা হচ্ছে আমার H2O, দ্যাট ইজ ওয়াটার। তো এবারে কী করছি, আমি একটা ক্যাপিলারি টিউব কী করলাম, ডোবালাম। দুটো বিকারে আমি কী করলাম, সেম ক্যাপিলারি টিউব আমি কী করলাম, ইমার্স করলাম। যখন ইমার্স করছি, জলটা কিন্তু এর উপরে উঠে যাচ্ছে, কিন্তু এখানে মার্কুরির এক্সপেক্টে কিন্তু জলটা, মার্কুরির যে লেয়ারটা কী হচ্ছে, আমাদের নিচের দিকে নেমে যাচ্ছে। তো এই যে অ্যাকশানটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশান। আর এই যে জলের এক্সপেক্টে যে এই যে ওপরে যে উঠে যাওয়াটা, সেই এক্সপেক্টে কী করেছে, আমাদের ক্যাপিলারি অ্যাকশানের এক্সাম্পল আকারে আমরা কী বলতে পারি, অ্যাবজর্পশন অফ ইঙ্ক। এটা ছাড়াও
যদি তোমাকে অন্য কোনো এক্সাম্পল দিত, অন্য কোনো এক্সাম্পল সাপোজ তোমাকে বললাম এই অ্যাবজর্পশন ইঙ্ক বাদ দিয়ে যদি তোমাকে বলা হয় যে প্ল্যান্ট গ্রো ইন সয়েল, যে প্ল্যান্ট গ্রো ইন সয়েল, তো এখানে একটা প্ল্যান্ট বড় হওয়ার পেছনে আমাদের যদি গাছে যদি আমরা জল না দিই তাহলে ওই জলটা কী হচ্ছে আমাদের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় ছড়িয়ে যাচ্ছে, তো তার মানে কী হচ্ছে এই জলটাই হচ্ছে কি অ্যাবজর্ব করছে, কে অ্যাবজর্ব করছে, পাতা অ্যাবজর্ব করছে। তো তার মানে কি প্ল্যান্ট গ্রো ইন সয়েল, দিস ইজ অলসো এক্সাম্পল অফ দ্য ক্যাপিলারি অ্যাকশন। এছাড়াও আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই যে সে হ্যারিকেন হোক কিংবা ল্যাম্প হোক, হ্যাঁ আরেকটা এক্সাম্পল আমি লিখে দিতে পারি তোমাদের এখানে, তোমরা ওটা লিখে নিতে পারো, সেটা হচ্ছে কি অয়েল ইজ ড্রন, লিখবে এটা অয়েল ইজ ড্রন উইক অফ দ্য ল্যাম্প, উইক অফ দ্য ল্যাম্প। যখন আমরা কোনো একটা ল্যাম্প ইউজ করছি, একটা ল্যাম্প যখন জ্বলে, ল্যাম্পে যখন আমরা সলতে দিই, যখন আমরা ল্যাম্পকে জ্বালাই, তার মানে কি একটা কেরোসিন লাগে বা তেল লাগে, তো এই যে তেলটা অ্যাবজর্ব করছে কি এই সলতেটা, তো তার মানে হচ্ছে অ্যাবজর্পশন ওই ইঙ্কের মতো একটা এক্সাম্পল। তার মানে ক্যাপিলারি অ্যাকশন বোঝার একটা ইজি ট্রিক বলছি, সেটা হচ্ছে কি যে কোনো জিনিস যখন একটা অ্যাবজর্ব করবে তার মানে ভাববে এটা একটা ক্যাপিলারি অ্যাকশন একটা এক্সাম্পল, আর কিছুই হতে পারে না। ওকে, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ, তো এখানে এর এক্সাম্পলটা খুবই সিম্পল। রেডিও কার্বন ডেটিংয়ের যে টেকনিকটা সেটা আমরা কী করি, ইউজ করছি ডিটারমাইন্ড অফ দ্য ফসিলস। তো সেখানে C14, তো এই যে C14 লিখলাম, দেখো এখানে এই যে এস্টিমেটটা করছি, এই এস্টিমেটটা করছি কি বলতো, দ্য এজ কুড বি এস্টিমেটেড বাই দ্য মেজারিং অ্যামাউন্ট অফ C14 প্রেজেন্ট ইন দ্য স্যাম্পেল। তার মানে এই যে রেডিও কার্বন ডেটিং ফসিলসের মধ্যে যে কত পরিমাণ যে C14 আমার আছে, তো সেটার জন্য আমরা ওই C14-এর মাধ্যমে কী করছি, আমরা রেডিও কার্বন ডেটিং টেকনিকটাকে আমরা ইউজ করছি টু এস্টিমেট দ্য এজ অফ ফসিলস। ওকে, তো চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ম্যাক্সিমাম ইন, তো সাউন্ডের স্পিড কোথায় ম্যাক্সিমাম হয় আমি অপশান দেখে নিই, ভ্যাকিউম, গ্যাস, লিকুইড, সলিডস। তো ফার্স্টে বলে রাখি যে সাউন্ডের স্পিড কোথায় জিরো হয়, তো অ্যাকচুয়ালি ইন ভ্যাকিউম মিডিয়াম সাউন্ড কখনো ট্রাভেল করতে পারে না, তো সাউন্ডের স্পিড ওখানে কী হয়, জিরো হয়। এবার চলে আসি লিকুইড, গ্যাস আর সলিডের মধ্যে। তো এখানে সবথেকে বেশি হয় সলিডে, তারপর হয় লিকুইড, তারপর হয় গ্যাস। তো সাউন্ডের স্পিড সবথেকে বেশি হচ্ছে কি আমাদের সলিডে, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্পিড অফ সাউন্ড ইন সলিড। আর ভ্যাকিউমে কী হয়, আমাদের সাউন্ড ট্রাভেল করতে পারে না বলে ভ্যাকিউমের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত, জিরো। আর যদি বলা হয় ইন এয়ার, আমাদের বায়ুমণ্ডলের সাউন্ডের ভেলোসিটি কত, সেটা লিখবে 330 থেকে 340 মিটার পার সেকেন্ড। এটা মাথায় রাখবে, এই ভ্যালুটা অনেক সময় কোয়েশ্চেনে আসে। তো চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেন। Superconductor are substance which conduct electricity at low temperature, offer high resistance to the flow of current, offer no resistance to the flow of current, conduct electricity at high temperature। এবারে একটা জিনিস বলে রাখি, এই আমরা ইলেকট্রিসিটি রেসপেক্টে চারটে জিনিস আমরা পড়বো। একটা হচ্ছে কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে আমাদের ইনসুলেটর, থার্ড হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সুপার কন্ডাক্টর। এবার চলে আসি কন্ডাক্টর মানে কি বলতো, যে কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটিটাকে, আর এখানে কি হয়, ভেরি লো রেজিস্ট্যান্স হয়। এমন নয় যে এখানে রেজিস্ট্যান্স জিরো থাকে, এখানে রেজিস্ট্যান্স কী হয়, লো হয়। ইনসুলেটর ভেরি হাই রেজিস্ট্যান্স, খুবই বেশি রেজিস্ট্যান্স থাকে, যে যার মধ্যে কখনো কারেন্ট ফ্লো করতে পারে না, যাকে অন্তরক পদার্থ বলি। আর সেমিকন্ডাক্টর, এখানে রেজিস্ট্যান্সের কনসেপ্টটা একটু আলাদা, এখানে কনসেপ্টটা নেই বললেই চলে, এখানে হোলস অ্যান্ড ইলেকট্রনের একটা কনসেপ্ট আছে, তো সেটা একটা আলাদা একটা কেস। তো এই জন্য এই সেমিকন্ডাক্টর কিন্তু ওহমস লটাকে ফলো করে না, এটা সবসময় মাথায় রাখবে। যে কোয়েশ্চেন আছে যে কোনটা ওহমস লকে ফলো করে না, সেটা হচ্ছে কি আমাদের সেমিকন্ডাক্টর। ইনসুলেটারে হাই রেজিস্ট্যান্স, কন্ডাক্টরে লো রেজিস্ট্যান্স, আর সুপার কন্ডাক্টর হচ্ছে এমন একটা কন্ডাক্টর যার মধ্যে কোনো রেজিস্ট্যান্সই থাকে না, জিরো রেজিস্ট্যান্স। সো এখানে অ্যান্সার যেটা হবে, অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে।
Nuclear size are expressed in the unit named Fermi, Armstrong, Newton per sec. নিউক্লিয়ার সাইজ হচ্ছে খুবই স্মল সাইজ, আর সব থেকে স্মল সাইজ হচ্ছে কি ফার্মি। সো সেই জন্য 1 ফার্মি ইকুয়াল টু লেখা হয় 10⁻⁻15 মিটার। যদি বলা হয় সব থেকে স্মলেস্ট ইউনিট অফ ডিস্টেন্স কী হয়, সেটা হয় কি ফার্মিতে। সব থেকে লার্জেস্ট ইউনিট অফ ডিস্টেন্স এটা হচ্ছে পারসেক, এটা কি লার্জেস্ট, আর ফার্মি হচ্ছে কি স্মলেস্ট। তো এটা মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন অনেক সময় আসে। আর নিউক্লিয়াস সাইজ আমরা মেজার করি হচ্ছে কি আমরা ফার্মিতে। এবার যদি বলা হয় অ্যামস্ট্রংটাও কিন্তু আমাদের ছোট ইউনিটের মধ্যেই পড়ে, কিন্তু সব থেকে ছোটো নয়। আর অ্যামস্ট্রংয়ে যদি আমরা বলি 1 অ্যামস্ট্রং সমান কত, লিখতে পারি 10⁻⁻10 মিটার। এটা অনেক সময় কি ছোটোখাটো এক্সামে অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে, বা বলতেই পারে যে অ্যামস্ট্রং কিসের একক, অ্যামস্ট্রং হচ্ছে কি ডিস্টেন্সের একক। এখানে ফার্মি, অ্যামস্ট্রং, পারসেক তিনটেই কিন্তু ডিস্টেন্সের একক, নিউটন নয় কিন্তু, নিউটন পুরোটাই আলাদা। কিন্তু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি ফার্মি সব থেকে বড় একক, ফার্মি সব থেকে ছোটো একক, আর পারসেক হচ্ছে সব থেকে বড় একক। ওকে, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। তো এখানে কোনটা ভেক্টর কোয়ান্টিটি হবে এটা আমরা দেখে নেব। দেখো হিট একটা কি, একটা এনার্জি। তো এনার্জি কিন্তু ভেক্টর নয়, এনার্জি হচ্ছে কি আমাদের স্কেলার কোয়ান্টিটি। টাইম অলসো স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ইজ অলসো নোন অ্যাজ এ এনার্জি। তো ওয়ার্ক এনার্জির মধ্যে ডেফিনেশন তুমি ভালো করে জানো। এবার চলে আসি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমাদের অ্যান্সার হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ফর্মুলাটা হয়, আমরা মোমেন্টাম পড়েছি, মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম কি জানি, লিনিয়ার মোমেন্টাম জানি আমরা কি পি ইকুয়াল টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ। মোমেন্টামের বাংলা হচ্ছে কি ভরবেগ, আর পি ইকুয়াল টু এম ভি হচ্ছে কি ভরবেগের সংজ্ঞা। পি ফর মোমেন্টাম, যাকে আমরা স্মল পি দিয়ে প্রকাশ করি, এম ফর মাস, ভি ফর ভেলোসিটি। এবারে অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমরা এল ধরে নিই, তাহলে এল ইকুয়াল টু আমাদের ইকুয়েশন হয় কি বলতো, আই ইন্টু ওমেগা, বা লিখতে পারি আর ইন্টু পি। এখানে আইটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া, ওমেগা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি এই ইকুয়েশন বাদ দিয়ে যদি আমরা এই ইকুয়েশনটাকে ফলো করি, আর পিকে, আর হচ্ছে কি আমাদের রেডিয়াস, আর পি হচ্ছে কি আমাদের এই লিনিয়ার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমাদের এখানে ভেক্টর কোয়ান্টিটির একটা এখানে ভেক্টর কোয়ান্টিটি যদি অ্যান্সার হয়, সেটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশনটা মাথায় রাখবে, একটা হয় লিনিয়ার মোমেন্টাম, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম হলে এম ইন্টু ভি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হলে কি এল ইকুয়াল টু আই ওমেগা। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। বা এটাকে যদি আমি কারেকশন করে লিখি আরও ভালো ফর্মে, তাহলে লিখি আর ইন্টু পি। আর হচ্ছে কি আমাদের রেডিয়াস, যেহেতু অ্যাঙ্গুলার বলছে মানে কি একটা অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরছে, মানে একটা সার্কুলার পাথ হবে। আর পি হচ্ছে কি আমাদের লিনিয়ার মোমেন্টাম। তো এল ইকুয়াল টু আর পি একটা ইকুয়েশনের মধ্যে পড়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। তো আশা করছি, এবার চলে আসি, আচ্ছা এরপরে আর কোনো কোয়েশ্চেন নেই। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা সত্যি ভালো লাগবে। এইভাবে আমরা প্রত্যেকটা সেশন স্টার্ট করব। তো আজকে 2020 আমরা পেপার ডিসকাশন করলাম, এর নেক্সট ক্লাসে আমরা 2019 পেপার ডিসকাশন করব, তারপরে ক্লাসে 2018 পেপার আমরা ডিসকাশন করব। আমরা ডিসেন্ডিং অর্ডারে আমরা এই সিরিজটা স্টার্ট করেছি, এবং ডিসেন্ডিং অর্ডারে আমরা এটাকে শেষ করব। যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।